তোকে সারাটা জীবনের মতো কয়েদি বানিয়ে নিয়েছে। তবে এই জেলখানাতে একটা প্রহরীও আছে জানিস, যার নজর 24টা ঘন্টা শুধু তোর ওপরই থাকবে। আরে তুই এখানে দাঁড়িয়েছিস কিনা? আয় বসবি, আয় এখানে, আয় 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 আয়। এই দেখ এই খাটটা কেমন সাজানো হয়েছে বলতো। আর এই খাটটাকে সাজিয়েছে বলতো? আমার দাদা সাজিয়েছে। আর অনিক কি ফাটাফাটি সাজিয়েছে না, শুধু তোর ফুলসজ্জার জন্য রে। আর ওই হাঁস দুটোকে সাজিয়েছে বলতো? অনি সাজিয়েছে রে ওর মিষ্টি বৌদির জন্য। ওর মধ্যে একটা হাঁস হলি তুই, আর একটা হলো সারা দিনভর অনেক ব্যস্ততা দেখিয়েছো। হ্যাঁ, এইবার শিকলটা গলায় পরে ফেলো, বুঝতে পেরেছো? আরে জড়িয়ে ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ। এই এখানটা দাঁড়া। এই যে, এটা এখানে দে। ও হ্যাঁ, এগুনি বাবা একটু এদিকে আয়। কোথায়? আয় না। আরে ওহো, ওগুলো তো কোথায়? আয় আয়। হ্যাঁ, দেখবি কি? নে জুতোটা খোল, জুতোটা খোল, যা বলছি শোন। ওহো, খুলেছিস? নে পা দুটো তোর থালার উপর। হ্যাঁ, দাঁড়া। এসো তোমা, এসো। অনেক নিয়ম আছে, এসব করতে হবে। এসো দিত এই না, এতে নারকোলের জল আছে, এটা দিয়ে অগ্নির পা দুটো ধুয়ে দাও। কেমন? এটার আবার কি দরকার আছে? সব দরকার আছে, আমরাও করেছি। না করো মা, এটা নিয়ম করতে হয়, আমরাও করেছি। বসো, জলটা দিয়ে অগ্নি পা দুটো ধুয়ে দাও মা। বাহ, ফাটাফাটি। দেখি দেখি, আটটা আটটা, একটু জলটা ঢালো। হ্যাঁ, না দাও আমার কাছে দাও। এইবার শাড়ির আঁচলটা দিয়ে পাটা মুছিয়ে দাও। তাকাচ্ছিস কি? মুছিয়ে দাও তোমার। আচ্ছা ওই ও না, একটু থালাটা সরিয়ে নাও, ওর সুবিধা হবে তাহলে। থালাটা সরিয়ে দাও। দেখি দেখি দেখি। সব নিয়ম দেখলে না। নাও এইবার মুছিয়ে দাও তোমার, মুছিয়ে দাও। এই নিয়মগুলো আছে বলেই তো এত ভালো লাগে না সবকিছু। অগ্নি একটু মিষ্টি খা, আর এই মিষ্টিটা আবার ওকে খাইয়ে দে। নে ওঠো তোমা, ওঠো। আগে খা, নিজে খা। শালাবাবু একটু স্মাইল দেখি। দুরন্ত। এবার তুমি একটু খাইয়ে দাও। নাও এবার তুমি খেয়ে অগ্নিকে খাইয়ে দাও। জিজু সব রেকর্ড করে রাখো কিন্তু। হিরে এদিকে রাখো, তুমি আগে খাও। আরে লজ্জা পাচ্ছে, বুঝতে পারছিস না? নাও এবার খাও। দেখি দেখি খাও। হোল্ড 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 হোল্ড। এই এবার দাঁড়া দাঁড়া, ওদের এবার শুতে দে, অনেক হয়েছে। আরে বাবা কোনো শোনো শোনো শোনো, বলছিলাম শালাবাবু
এই স্পেশাল সিচুয়েশনের ছবিগুলো না বেশ ভালো করে মাথায় রাখবে, কেননা পরে তো সিচুয়েশনটা উল্টে যাবে, তাই শোন না, এখন না অনেক রাত হয়েছে বাবা, এবার ওদের শুতে দে। মা, এখন কোনো কথা শুনবো না, চল চল চল। কেন? আমাদের নিয়ম শেষ, আমাদের নিয়ম শুরু। তুমি আমার থালাটা নিয়ে যাও। শোন, ফাজিল তুমি হয়েছিস যাও, তোরা। please শোন না, যাও। ওদের শুতে দিস, অনেক রাত হয়েছে ঠিক বাবা। আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও তো। এইভাবে না, একটু কাছে কাছে সজ্জা রাত বলে কথা। কিচ্ছু বাড়াবাড়ি না, বেশ মন খুলে কয়েকটা ভালো এই হাস, ছবি হাস, দেওয়া। একটু ভালো করে হাস, হাস। অসাধারণ ছবিগুলো। বাহ বাহ, ভালো হয়, এটা ভালো হয়। এই রে, হাতে 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 হাতে। কেন করছিল না কিছুটা? আজকে বৌভাতের দিন। কত কোথায় কি করছিস? অনা হাতে হাতে, হ্যাঁ হাতে। অনা মারামারি করছিস কিন্তু তুই। হ্যাঁ গো, শুনছ? মেয়েটা মেয়েটা সব জানতে পেরে যাবে না তো? মেয়েটা নয়, বলো ছেলেটা। কোন ছেলেটা? হিরোটা 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 মেয়েটাকে সন্দেহ করছে। হিরো সন্দেহ করছে? ওমা কি সর্বনাশ! হ্যাঁ গো, কাকে সন্দেহ করছে? সীতাকে। কাকে? সীতাকে। রামায়ণ পড়ছি, রামায়ণ। রাম সীতাকে সন্দেহ করছে, বুঝলে? আর এই সন্দেহ বস্তুটা দেখতে পাচ্ছি সেই মানে মহাকাব্যের যুগ থেকে একই রকম, আজও ওই রকম চলছে। এটা কিরকম যেন তৈরি, ক্যান্সারের মতো, ধরলে পরে একেবারে শেষ করে ছেড়ে। ধ্যাৎ, এই লোকের সঙ্গে কথা বলে কোনো কালে শান্তি নেই। আশ্চর্য! হচ্ছে একটা দরকারি বিষয় আলোচনা, উনি নিয়ে এলেন রামায়ণের সীতা। তুমি কি, হ্যাঁ তুমি কি? এদিকে সৈকতের এখন তখন অবস্থা, তারপর আয়ুষীটার বউ ভাতে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানতে পারছি না। তোমার কি চিন্তাও হয় না? কোনো হেলদোল নেই? আশ্চর্য! ঘরে বসে বসে রামায়ণ পড়ছে। বসো বসো, এখানটায় বসো। কি? শোনো, তুমি চাইলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আর যখনই ধৈর্য ধরতে হয় তখন এসব রামায়ণ টামায়ণ পড়া খুব ভালো, বুঝলে, খুব ভালো। আমার সত্যি খুব চিন্তা হচ্ছে, জানো। আয়ুষীটা শেষ পর্যন্ত সুখী হবে তো? না মানে ইয়ে, একটু টেনশন হচ্ছে, তাই না? হয়, এটুকু বোধহয় নর্মাল।
আচ্ছা তুমি কি এরকম কম কথা বলো না টেনশনে বলছো না? তোমারও দেখছি আমার থেকেও অবস্থা খারাপ। মানে আমিও কম কথা বলি, তবে যেটুকু চেষ্টা করছি তুমি তো সেটুকু আমি তোমাকে ফোর্স করছি না। তুমি কিছু বললে আমার ভালো লাগবে। তোমার কি মন খারাপ? Ayushi, I love you. কলেজের না প্রতিটা মেয়ে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ইভেন তোমার বোন মেঘলাও। আর আমি ওদের বাদ দিয়ে তোমাকে, আর ইউ ম্যাড? এটা খুব স্বাভাবিক। বিয়ে বউ হাতে কোনোটাতেই বাবা আসতে পারলেন না। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার চোখের জল আমার খুব কষ্ট হচ্ছে। মন খারাপ করো না, আমি তো আছি। এই বাড়িটা কিরকম কিছুটা হলেও জেনেছো। হাসি মজা আনন্দ ছাড়া এ বাড়ির কেউ কিচ্ছু জানে না। কান্না দুঃখ এ বাড়িতে নো এন্ট্রি। আর তুমি যখন এ বাড়ির একজন, তখন তোমার মুখে আমি সবসময় হাসি দেখতে চাই। তুমি শুধু তোমার ইচ্ছেটুকু শেয়ার করো, তোমাকে খুশি দেখার জন্য আমি সব কিছু করতে পারি, সব। সর্বনাশ হয়ে যাবে। এ আমি কি করলাম? এত বড় ভুল আমি কি করে করলাম ঠাকুর? ঠাকুর, তুমিই পারো সবকিছুকে রক্ষা করতে। অগ্নির ছকের সঙ্গে মেঘলার ছক মিলিয়ে রাত জোটক হয়েছে, সেখানে আয়ুষী কি করে? আয়ুষী আর অগ্নির যেন কোনো অমঙ্গল না হয়, ওরা যেন ভালো থাকে, যেন ভালো থাকে ঠাকুর। না ঠাম্মি, সেটা আর সম্ভব না। শুধু শুধু প্রে করছো ঠাম্মি, দি ভাইকে তোমার ঠাকুরও বাঁচাতে পারবে না। কি বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। তোমার আয়ুষীকে এই মেঘলা কোনোদিন সুখী হতে দেবে না। কি করেছিস? কি করেছিস তুই? আমাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই? আমার ব্যাপারে তো কিছুই জানো না তুমি।
নাকি একজন সাকসেসফুল বিজনেসম্যান, অনেক কম সময়ের মধ্যে অনেক কিছুই অ্যাচিভ করেছে। কিন্তু তুমি যদি আমার সম্পর্কে আমাকেই কিছু বলতে বলো, তার থেকেও সহজ হবে আমার কোনো ক্লায়েন্ট ডিল করা। আমি এত কথা এভাবে কোনোদিন বলিনি। তুমি কিছু বলছো না, আমি যা মনে আসছে তাই বলে যাচ্ছি। আসলে কি বলতো, বন্ধু বান্ধবের অ্যাসোসিয়েশনটা কোনোদিন আমার কাছে ছিল না। একটু সিরিয়াস বলে আমার বদনামও আছে। অবশ্য ততটা সিরিয়াস নই যতটা আমাকে দেখে মনে হয়। আমি হাসি, ভালোবাসি, সবকিছু এনজয় করি, তবে অনেকের মতন ওভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি না। আমার লাইফটা কি বলতো, একটা খোলা বইয়ের পাতার মতন, যখন ইচ্ছে পড়ে ফেলতে পারবে। আমাদের দুজনের চলার রাস্তায় যখন এক, তখন চলতে চলতে ঠিক জেনে নেব। কিছু জানতে চাও না আমার সম্পর্কে? একটা ভবিষ্যৎ পড়ে আছে, জেনে নেব। কিন্তু পাস্টে যদি আমার কোনো ব্ল্যাক স্পট থাকে, কিন্তু এমন কোনো কথা যেটা এখন জানলে না, পরে জেনে শক হলে, দুজন দুজনের সম্পর্কে সবকিছু জেনে নেই ভালো না? সামনের দিকে এগোতে হবে আমাদের। কি লাভ পেছনে তাকিয়ে? পাস্টের উপরে তো প্রেজেন্ট দাঁড়িয়ে আছে আমাদের, তাই না ঐশী? আয়ুষী, তুমি বিয়ে করবে, তুমি সুখে থাকবে, এটা তো তোমারই ভালো। এখানে অসম্ভবটা কোথায়? আচ্ছা বাদ দাও, একটা সিম্পল কোশ্চেন করছি, উত্তর দেবে? আচ্ছা, তোমার কি কোনো ফ্রেন্ড সার্কেল আছে, নাকি তুমি আমার মতো কলেজে ছিল। সেখানে বিশেষ কেউ ছিল না? আই মিন, তোমার কোনো বয়ফ্রেন্ড?